আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, ভগবানের বিচার আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? প্রমাণ দিয়ে দিই। আমাকে এক জায়গায় আশ্র দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। ভালো করে শোনো, 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করেছি মা। 3টে পর্যন্ত কীর্তন করে, রাত 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে। কত বড় গো! ভগবানের বিচার আছে। কে রে? ভগবান, হ্যাঁ বলুন, ভগবান বিচার আছে? হ্যাঁ আছে। নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড় হয়? আচ্ছা অনেক বড়। ফলটা কত বড়? আচ্ছা ছোটো ছোটো। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, কত বড়, ফলটা কত বড়। মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? বলছে একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। নাকে পড়লে আর বাঁচতাম, হরিবোল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বৃন্দাবন সে বৃন্দাবন সে রাধে রাধে হরিদান সে রাধে রাধে হরিদান সে রাধে রাধে নির্মল সে রাধে রাধে নির্মল সে রাধে রাধে সবকুঞ্জ সে রাধে রাধে সবকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। এমসে কে রাধা রানী কি জয়। মদন মোহনী কি জয়। গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি জয়। খিদে পেয়েছে কি জয়। সব জয়। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে আর নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব, আমার বাবা মাকে কারাগারে রেখেছে, আমি কংসকে নিধন করতে যাব। এই কথাটা কে বললো মা? নারায়ণ। কাকে বললো? লক্ষ্মীকে। আপনারা জানেন, ভালো করে মন দিয়ে শোনেন, আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাহ, ভালো উত্তর। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? ও মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? আমি আগেই বলেছি প্রতিটা কথায় তত্ত্ব বলে যাব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। মনে থাকবে। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটা কি? নারদ। নারদ কথার অর্থ কি? কেউ বলবে না। না যুক্ত হ্রদ। না মানে দান করা, হ্রদ মানে ভগবত প্রেম। কথাগুলো জেনে নাও।
না মানে দান, রদ মানে ভগবত প্রেম। তার মানে নারদ মানে দাঁড়ালো যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। হ্যাঁ, আচ্ছা, নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? এই তো বলে দিলাম, অলোক নিরঞ্জন। বেশ, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একা একে বলে দিচ্ছি, শুনে নিন, আমি জিজ্ঞাসা করব, ভালো করে মন দিয়ে শোনো। গোবিন্দ দত্ত। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যার পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গা। নারদ আসছে, নারদ আসছে কেমন করে? রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर की डुगली आज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम आज बोलो राधे राधे, राधे 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 जय जय राधे। বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না মা, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে, যদি না করেন আজ থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে নারায়ণের চরণতলে কে পড়ে আছে? ভালো করে জোরে বলুন। লক্ষ্মী চরণতলে বসে কি করছে? চরণ চরণ সেবা করছে। তার মানে আমাদের নারী জাতিকে কি বোঝালো? তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? ভালো করে মন দিয়ে শোনেন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন, হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ রাধে রাধে। সবাই মিলে পাপগুলো দূরীভূত করতে গেলে সবাই মিলে বলতে হবে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে। এটা কেমন হচ্ছে দেয়া? মিয়ে গেছে। সাথে পাচ্ছে মিলি গাছ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি দিয়া। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তাহলে একাকী হরিনাম করতে হবে। জোরে জোরে বলুন
স্বামীদের সঙ্গে ঝগড়া করার সময় গলাটা বেরোবে, হ্যাঁ। আর এখানে গলাটা বেরোবে না। রাধে রাধে, সবাই মিলে রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে राधा कुंड से माँ के बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधा के नाम आज बोलो राधे राधे। हरे हरे आज बोलो राधे 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 राधे। এই একটু আগে আপনি মাকে জানো কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি, বলুন কি বলছিলেন? আপনি মাকে একটু আগে কি বলছিলেন না? আমি ঠিক দেখেছি, শুনতে পেয়েছি। বলো কি বলছিলেন? ওমা আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? যে আমি কংসকে নিধন করতে যাব। বলছিল না? বলছিল না? বলছিল তো। সেটা তো নারদ শুনেছে। বলছে আপনি মাকে কি যেন বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যারা যাবে কারাগারে, তারা ডুবছে আর উঠছে, আগে তাদের উদ্ধার করে দিন। মায়েরা তত্ত্বটা ধান দেবেন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? তাদের নাম কি? ভালো করে তত্ত্বটা ধান দাও। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্লিনী। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা। কীর্তনটা আমার যে সে জিনিস নয়, কীর্তনটা হচ্ছে ভাবেরই জিনিস, এই তত্ত্বেরই জিনিস। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কাল্লিনী। কাল্লিনী 6টা সন্তান। কি কি নাম তাদের? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে মা 6টা ছেলের নাম? আবার বলছি, জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডুব। আরো 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে শোন, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কাল্লিনী। বলল কি? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্লিনী যখন কংস হয়ে অবতীর্ণ হলো, ভগবান এক এক করে 6টা ছেলেকে পাঠালো, আর ওদেরই পিতা কাল্লিনী কংস হলো, আর ওদের পিতা ওদিদিকে 6টা ছেলেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাদিতে আসিয়া। আরে পূর্ণমাসী যোগমায়া দাদিতে আসিয়া। পূর্ণমাসী যোগমায়া দাদিতে আসিয়া। সপ্তগর্ভে সন্তান মা হরণ করিয়া। সপ্তগর্ভে সন্তান মা হরণ করিয়া। রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া। রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া। প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া। সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে। শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে। মুখে পাষাণ দিল সপ্তম গর্ভ পেল না রে। মুখে পাষাণ দিল সপ্তম গর্ভ পেল না রে। সপ্তম গর্ভের সন্তান কংস যখন পেল না, দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, বক্ষে পাষাণ। একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি মা। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? এই তত্ত্বটা খুলে বলছি, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই, এ ভাই একবার দাদা বলে ডাক।
একবার কথা বল। এ ভাই, পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? ওঠো রে লক্ষণ, পরে বস, তোর সোনার অঙ্গ কেন ভোলাতে ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথা? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? জীবনে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে আমি জীবনে বলিব মায়ের সান্ত্বনা দেব, শুনে মহয়া আমার জুড়াবে জীবন। ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন? ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে গন্ধমাদন পর্বতে যেতে হবে, 4টে ঔষধ আনতে হবে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি জিজ্ঞেস করবো মা, আবার বলছি, বিশল্যকরণী 4টে ঔষধের নাম, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র হনুমান বলে, প্রভু ওই 18 বৎসর পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে হনুমান, তুমি চিনিতে কি পারবে? প্রভু 18 বৎসরের পথ আমি 2 দণ্ডে এনে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। সীতার বাবার নাম কি? বলতে পারলে নগদ 5000 টাকা পুরস্কার। আমি বলে দিই, পারবেন না তো? তবে বলি, আমার নাম হলো পবিত্র মুখার্জি। মুখার্জিটা হলো আমার পদবী, নামটা হলো পবিত্র। জনকটা হলো পদবী, নামটা কি? জনক রাজা বললে হবে না, পদবীর নাম ধরে ধরলে হবে। নামটা হলো শিরোদ্ধর জনক। মনে থাকবে মা, শিরোদ্ধর জনক। দেখুন এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। মামাকে ডাকছে, মামা। রাবণের মামাকে কাল্লিনী, যে তারপরে কংস হয়েছে। তত্ত্বগুলো বুঝে নাও। যে তারপরে কংস, ত্রেতা যুগে কে ছিল?
মামা এদিকে শোনো, বলরামন মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 নাম জপ করবে। আর হনুমান ঔষধ আনতে গেছে লক্ষণকে বাঁচাবার জন্য। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। মামা তোমার কাজ হলো, হনুমানকে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমির নিয়ে থাকে, তুমি ওই হ্রদে স্নান করতে পাঠাবে। আর হনুমান যেই হ্রদে স্নান করতে যাবে, কুমিরিনীর পেটে চলে যাবে। লক্ষণও মরবে, আরও ঔষধ না পেয়ে লক্ষণও মরে যাবে, হনুমানও মরবে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমান গিয়ে বলছে, এ কি গো, যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তকে দর্শন করব না। হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্লিনী। কাছে গিয়ে আর হনুমানকে আসতে থেকে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। तब जलायो धरिबे हे राम नामे, हे राम नामे। तब जलाय धारिबे हे राम नामे, हे राम नामे। प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। राम राम बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। ও সাধু পনিপাত, পনিপাত মানে কি মা? ও সাধু পনিপাত, এখানে কি করতে এসছো? ও সাধু আমি লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান কি করেছে? যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে ওরে বেটা তুই আমাকে জল নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী মা, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। তত্ত্বটা ভালো করে শোনো, আমি কুমিরিনী নই, আমার নাম গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম। দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী গন্ধমাদন পর্বত পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে শোন তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান
তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমান কি করলো, কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দোহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে একবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম, হনুমানকে মারটা নিজে মরে চলে এলো। হ্যাঁ, সূর্য উদিত লক্ষণ মরবে। সূর্যদেবকে ডাকি, সূর্যদেব, সূর্যদেব, আমার আদেশ, তুমি এদিকে এসো। তুমি উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। সূর্যদেব কি করবে, রাবণের আদেশে উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেল। চারটে ঔষধে কি কি নাম? মায়েরাও হরিবোল হয়ে গেছে, আমিও হরিবোল হয়ে গেছি। চারটে ঔষধের নামও আমিও ভুলে গেছি। কি কি নাম? বিশল্যকরিণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে বাঁ হাতে করে গন্ধমাদন পর্বতকে ধারণ করে গগন পথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত একেবারে সামনাসামনি। হনুমান বলছে পর্বত হাতে করে নি। হনুমান তো পর্বত নিয়ে আসছে। সূর্যদেব বলছে পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? এই যে কে তুমি? জোরে বলো। আমার সামনে এসে বদরুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেব, জানো না? সূর্যদেবের অপর নাম ভানু। লেখাপড়া শিখুনি নাকি? হ্যাঁ, খিচুড়ি স্কুলে পড়ুনি? আচ্ছা, যাই হোক, বলছি তুমি এখানে কোথায় যাচ্ছ? আর বলো না, আমি রাবণের আদেশে উদিত হতে আছি। কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে, উনি উদিত হবেন। এ কি নাম বললে তোমার? ভানু। তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো? আমার নাম হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, ভানু হুনু। এত নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাচ্ছি। বন্ধুত্ব পাঠাতে গেলে আলিঙ্গন দিতে হবে। ভানু দেখছো, সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, আলিঙ্গন দিতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বেটা ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোর তো ছাড়বো না। বলো রাম 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 রাম, হরি 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 রাম 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 রাম, बोलो राम 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 बोलो राम 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 बोलो प्रेम से कहिए राधा रानी की जय, मदन मोहन की जय, प्रेम से बोलो राधे राधे। এই যে বাবু, অনেক কষ্ট করে নিয়ে পর্ব নিয়ে শিবা লক্ষণকে খাই দিন। হনুমান, এই হনুমান, ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে মা, এক স্তন রমণীর দুগ্ধ চাই। তত্ত্ব চলে এলো আবার। এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালি স্ত্রী
তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে তত্ত্বটা ধান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি বললাম মা? হ্যাঁ, প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? ভিখারি অনেক রকম নেই মা? বেশ, যেমন আমি একটা ভিখারি, হ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, হ্যালো, যারাধে প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধ রেখে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয় ময়দানব ঋষি। আহার বলতে এই মহাপ্রসাদ। একদিন ময়দানব ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। ময়দানব ঋষি মনে মনে ভাবলো, এই সময় আমি একটু স্নান করে চলে আসি। স্নান করতে চলে গেছে। সেই সময় একটি সর্প আসতে, মায়েরা তত্ত্বটা শোনেন, একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে, এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে জলে ডুব দিতে হবে। যেই জলে ডুব দিল, জল বলতে এই গরম দুগ্ধ, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে, ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দানব ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরি হরি বল। হরে মুরারে হরে হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। ও ঠাকুর, এই সাপ ব্যাং মেশনের ক্ষীরটা নিয়ে কি করব? তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাং মেশনের ক্ষীরটা আমি তোমার সামনে ধরে দেব। ওমা, সাপ ব্যাং মেশনের ক্ষীর নিয়ে নারায়ণের সামনে যেই ধরে দিয়েছে, উৎসর্গ করতে গেলে তুলসীপত্র গঙ্গা জল, তুলসীপত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশনের ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। ও ঠাকুর, এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈববাণী হচ্ছে, কন্যাকে প্রতিপালিত করো আমার আদেশ। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে, বালি। আর এখানে রাবণ পিপাসায় কাতর হয়ে ময়দানের শ্রী আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। যে বালির বাগদত্তা ময়দানের শ্রী কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরছে। রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে, আমি বিয়ে করব, বালি বলছে, আমি বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে। ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে। ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি করতে করতে দুজনই শক্তিশালী তো, এও টানছে এও টানছে। দুজনে টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। এক স্তন রমণী হচ্ছে কি করে তত্ত্বটা ধান দিন। এবার মায়েরা বলুন, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। কি কি?
সাপের আত্মা ব্যাঙের আত্মা। দেহ কটা ছিল? একটা দেহ। তাহলে একটা দেহ ছিল বলে, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করিয়ে দিলেন ময়দান ঋষি। আর দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুধ দূরে এসে লক্ষণকে খালো, লক্ষণও বেঁচে গেল। আমার তত্ত্ব হলো কৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন। কালনেমি যখন মৃত্যুবরণ করছে, এই জন্য গীতায় একটা কথা লেখা আছে, জং জানে ব্যাপী সারাং ভাবাত তাদৌতন্তে কালে বারাম তং কৈমিত সদা তাদ ভাব ভাব ভাবিত। কালনেমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলে, ওরে কালনেমি, মৃত্যুবরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, তুই যেখানে থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। বসুদেব দেবকীকে বলছে, দেবকী, ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? এই কি সেই সন্তান? ও গো ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাই শুভ সমযোগে গভীর রজনী, তাই শুভ সমযোগে গভীর রজনী, জনমল ভিল হরি ভুবন হরিতে, জনমল ভিল হরি ভুবন হরিতে, কংস কারাগারের বিনা দেবকীর গর্ভেতে, বংশ কারাগারে বিনা দেবকীর গর্ভেতে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে। কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে। একই সন্তান, এই সন্তানের চারটে হাত কেন? এই যে মা, কৃষ্ণের কটা হাত? চারটে। আমরা দেখছি কটা, আর দুটো গেল কোথায়? বাহ! এই কীর্তন আরম্ভ করলে না মা, ছাড়তে ইচ্ছা যায় না। কি করব বলুন, উপায় নেই, পিছনে টান মারছে তো। তত্ত্ব তত্ত্ব কত বলবো, অনেক তত্ত্ব থেকে বঞ্চিত হয়ে গেলেন মা, আমার কিচ্ছু করার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেবকী লীলাটা তো এমনি একটু বড়। তা দেখুন, দেবকী বলছে, ও স্বামী, এই যদি আমাদের সন্তানাবে চারটে হাত কেন? এই যদি আমাদের সন্তানাবের বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? এই যদি আমাদের সন্তানাবে চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, ও স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, এ হচ্ছে জগৎস্বামী, প্রণিপাত প্রণাম করো তব চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ। শাস্ত্রে লেখা আছে, স্বামীদিকে সব সময় বড় চোখে দেখতে হয়, নিচু চোখে নয়। আর কলিযুগের মায়েদের স্বামীদিকে কি বলে? স্বামী না আসামি। ও হে নাথ, 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 এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে আর বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে নারী বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। ছেলে বলে উঠলো, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলে যে অমঙ্গল হয়। মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুষ্ণী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সে ত্রেতা যুগের কথা।
তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। ফাঁকি দেবার কেউ নেই মা। চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে, অজান্তে হোক জানতে হোক। তুমি মনে মনে ভাবছো জানতে পারছে না, গোপনে এর ক্ষতি করলাম। গোপনে করলেন, কিন্তু তার চোখ থেকে কোনোদিনও তুমি এড়াতে পারবে না। চিত্রগুপ্ত সব লিখে রাখছে, যেমন কর্ম তেমন ফল। কর্ম যেমন করবেন, এর পরের জন্মে ফল পাবেন। এর আগের জন্মে যেমন কর্ম করেছেন, এই জন্মে তেমন ফল পাচ্ছেন। কর্ম কাউকে রেহাই দেবে না। জন্ম যেখানে হোক না কেন, কর্ম তুমি যদি ভালো করো, এর পরের জন্মে তুমি আরো ভক্তরূপে জন্ম নিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বসুদেব কি করেছে? সন্তানকে নিয়ে আজকে যমুনা পেরিয়ে নন্দালয়ে যাচ্ছে। যমুনা কানায় কানায় বইছে। যমুনা যখন কানায় কানায় বইছে, যোগমায়া কি করলো? শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা ধ্যান দেবেন। যোগমায় যখন শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, বসুদেব দেখছে একটা শ্রীকাল যদি যমুনা পেরিতে পারে, আমি কেন পারি না? হ্যাঁ, আমি কেন পারি না? যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। বসুদেব ওই শ্রীকালিনীকে দর্শন করে যমুনায় নামলো। মধ্য যমুনায় যখন এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। যমুনা হাতে করে বলছে, প্রভু এতদিন পর মনে পড়ল, আজকে আমার কাছে কে এসেছে? এটা কে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারীরা, কেশব মাধব গিরিধারীরা। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীরা, কেশব মাধব গিরিধারীরা। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয়। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখনই ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায়, ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয়, ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে। যমুনা এবার ছেড়ে দে। যমুনা যেই ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। এখনকার ছেলে মেয়েরা অন্যায় করলে বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। যমুনা যখন ছেড়ে দিয়েছে, বসুদেব কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বসুদেব কি করলো? যশোদার পাশে শুয়ে দিল। 4 হস্তের ধন 2 হস্তে পরিণত হলো। তত্ত্বটা দেখুন, ছিল 4টে হাত, হয়ে গেল 2টো হাত। আর ওই 2টো হাত কোথায়? যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। যোগমায়া কন্যার ধরে উমা উমা করে কাঁদছে।
যোগমায়া কন্যা রূপ ধরে যশোদার পাশে বসুদেব সেই কন্যাকে নিয়ে আবার যমুনা পেরিয়ে কারাগারের ভেতর উপনীত হল। মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, যে সন্তানকে আমার হাতে দেবে। চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশধারিণী, অয়শক্তি বলত নাইনি, তুমি জাগো। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। स्वादा तंग ही वसदकान सरदमेका सुदातमक सत्रे नित्रिति धाम प्रतिपास्थिता अर्धो नित्यायानि चर्य विशेषता तमेव सदं सावित्री तंग देव जननी परा तै तच्छते सर्वं तै तच्छते जगत् तै तत्पल्लते देवी चमत्संत सर्वदा सृष्टि रूपा स्थिति रूपा च पालने तथा संवित रूपे जगतो स जगदमय महाविद्या महामाया महामेधाधिश्रुति महामाया च भवति महादेवी उदिस्तरी प्रकृति स सर्वस्य गुणत्रिभाविनी कालरात्रि मोहरात्रि मोहरात्रि सदारुणा त्याग श्री दमेश्वरी त्याग ही लक्षणा लज्जा पुष्टि पुष्टि सदा शांति खांति रेवचा खलगिनी शूलिनी धरा गतिनी चक्रिनी तथा शंकिनी चापिनी भूषण्य आयुधा शून्य शून्यतरा शेषा शून्यति सुंदरी पदा पराणय तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वतस्वाधिके हरे नमः गौरी नारायणी नमोस्तुते श्रेष्ठेश्वर विनाशनाय शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनाप्रिय पवित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छगप्तितां तंगिहानस्मत्कितं जगं सिद्धि बाबू तुम्हें देवी तत्प्रसाद सुरेश्वरी ओम गम्योतां पुरुलिकाक्षं सर्वजोग्येश्वर हरि कस्मिन् दुष्ट जगत् दुष्टं समिते परिणितं जगत् या संगंधितं कर्म यामतः प्रयामता संगं भवतु तत्सर्वं हरे नमामि कीर्तनात् गुच्छाति गुच्छगप्तितां तंगिहानस्मत्कितं जगं सिद्धि बाबू तुम्हें देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः दुर्गे दुर्गति नाशिनी विपदतारिणी दुर्गाय नमो नमो পুনমি বরদা অঝরায় তোলা পুনমি বরদা অঝরায় তোলা
রাধারানী কোথায়? মা রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা, বাবার নাম হলো বিশ্বভানু। রাধারানী কিন্তু কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি মা, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। আজকে রাধারানীর আবির্ভাব হলো পদ্মফুল থেকে। বাবা কেন রাধারানীর পদ্মফুল থেকে আবির্ভাব হলো এসব বলতে গেলে অনেক বিস্তারিত বর্ণনা, ছোট করে আর হবে না, সময় হয়ে যাচ্ছে, আর সময় ছোট করে হবে না। এর পরের বছর আবার শুনিয়ে দেবো। এর পরের বছর এসে শোনাবো। হ্যাঁ শুধু শুধুই আসবো। রাধে রাধে। আসুন রাধা গোবিন্দকে আজকে যুগলে রাখবো মা, যুগলে না রাখলে আমরা ওখানে পৌঁছাতে পারবো না। রাধারানীকে এসব তত্ত্ব, দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ, মালা বদল আগে কেন হয়, বরণডালার জন্ম কোথা থেকে, সশিস ডাব কেন দিতে হয়, ডাবের ভেতরে জল এলো কোথা থেকে, তিরিকাঠি কেন দিতে হয়, আম পাতা কেন দিতে হয়, এসব অনেক তত্ত্ব আছে মা। আসুন রাধা গোবিন্দকে আজকে সবাই মিলে দুবাহু তোলে। রাধে তোমায় বাদে বাদে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে, যার বাঁশিতে, যার বাঁশিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। যার বাতিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁচি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। মায়েরা যখনই রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়েছে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, রাধে রাধে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে, আহ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল যুগল কিশোরী গো, নবীন কিশোরী। সঙ্গধ্বনি হুলু ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। সাঙ্গধ্বনি উলুধ্বনি, হরি বল। জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে,
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আর পুষ্প বৃষ্টি করি সবাই জয় গৌ দেবী গো জয় গৌ দেব দেবী পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবী দেবী গণ যত দেবী দেবী হরি পুষ্প বৃষ্টি করে সবাই যত দেব দেবী গো যত দেব দেবী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে ও শ্যামের বামে শ্যামের বামে ও শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দু বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই সবারই বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি 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 বলে হাত তুলে বলে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার দোয়া তুলে বলে কৃষ্ণ না পূর্বে তো সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলে বলেন কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম দোয়া তুলে বলেন কৃষ্ণ না পূর্বের তো সকলে মনস্কার আজ হোলি খেলবো শ্যামে তোমারই শানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যামে তোমারই শানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমারই জানে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হো 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 আজ হোলি খেলবো শ্যামে তোমারই শানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমারই জানে একলা পেয়েছি তোমায় নিধুবনে শোনো হে কালো শশী কেড়ে নেব মোহন মাসি শোনো হে কালো শশী কেড়ে নেব মন বাসি আমির মাখায় দেব চাঁদ বদনে তোমায় আবির মাখায়ে দেব চাঁদ বদনে তোমায় আবির বুলায় দেব চাঁদ বদনে তোমায় আবির মাখায়ে দেব চাঁদ বদনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যামে তোমারই শানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমারই জানে একলা পেয়েছি তোমায় নিধুবনে অনুসারী বানাবো আমি তোমায় মাখাবো শাড়ি পরাবো আমি তোমায় মাখাবো হলুদ শাড়ি পরাবো আমি তোমায়
পড়ায় দেব বাঁকা নয়নে সমস্ত ভক্ত আজ হোলি গান আজ হোলি আছে। আজ হোলি আপনারা বসুন, গান তোমার বাকি আছে।